ঘরোয়া স্টাইলে একটা সুস্বাদু ম্যাগি রেসিপি। আমি এই রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করছি। আপনারা দেখুন এই ম্যাগি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, খুব অল্প সময়ের মধ্যে এবং বাচ্চাদের খুব ভালো লাগছে। এই পানিটা আমি দিচ্ছি, পানিটা এটা ম্যাগির জন্য পানিটা দেওয়া হয়েছে। পানিটা ফুটানোর পরে আমি এরপরে ম্যাগিটা আবার এর মধ্যে দেবো। তো পানিটা 5 মিনিট হচ্ছে, 5 মিনিট পর আমি আবার ম্যাগিটা কীভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ম্যাগিটাকে আমি প্যাকেটের মধ্যে বার করছি। দেখতে পাচ্ছেন কতগুলো ম্যাগি আমি তৈরি করবো আর কি। পাচ্ছেন তো সবই দেখতে আপনারা। দেখুন এইগুলো আমি ছিঁড়ে একটা প্লেটের মধ্যে রাখছি। এটা বাচ্চাদের জন্য হচ্ছে, বাচ্চারা আর কি ম্যাগি খুবই পছন্দ করে আর কি। আমি নর্মালভাবে তৈরি করছি, এর মধ্যে কোনো কিছু না দিয়ে, মশলা দিয়ে, জাস্ট মশলা দিয়েই তৈরি হবে আর কি। ম্যাগি মশলা দিয়ে তৈরি হবে, তার জন্য ম্যাগি মশলা আছে আর এই সস আছে। দেখুন পানিটা ফুটে গেছে, এর মধ্যে আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে দিচ্ছে, হ্যাঁ, যাতে ম্যাগিটা ভালো হয় আর কি। দেখুন ম্যাগিগুলো আর কি কীরকম, দেখুন ম্যাগিগুলো কীরকম একটা একটা করে ছেড়ে গেছে, বুঝতে পারছেন। এবার ম্যাগিগুলো একটু সিদ্ধ হোক, 5 মিনিট সিদ্ধ হোক। তারপরে আমি আবার মশলা নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হালকা পরিমাণে আমি জিরে দিয়ে দিচ্ছি। আর ম্যাগিটা একটু কালার আসার জন্য আমি অল্প পরিমাণ 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেন ম্যাগিটা একটু কালার আসুক, নাহলে সাদা সাদা খুব একটা ভালো লাগে না। হালকা পরিমাণ এভাবে আপনারা একটু খেয়ে দেখবেন ম্যাগিটা কীরকম লাগছে আর কি। হালকা পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। দেখুন ম্যাগিটা খুব সুন্দর কালার এসছে, ম্যাগিটা সেদ্ধও হয়ে গেছে। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন ম্যাগিটা হয়ে গেছে। দেখুন আমার ম্যাগি তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন। ম্যাগিগুলো বাচ্চাদের জন্য তৈরি হয়েছে। এর উপরে একটু সস দেওয়া আছে আর একটু চাট মশলা দিয়েছে বাচ্চাদের জন্য, তো বেশি কিছু দিলাম না। ম্যাগি মশলা, চাট মশলা আর একটু সস।